রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, সকালে খালি পেটে তামার পাত্রে জল খাওয়া খুবই ভালো। তো আমিও আগের দিন রাত্রেবেলা তামার পাত্রে জল ভরে রেখেছিলাম। জল খেয়ে ঘরদোর মুছে নেব। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সকালবেলা সকাল সকাল ওঠার নিয়ম কী, দ্বিতীয়ত আমাদের মধ্যে অলস ভাবকে কীভাবে সরাবো। পুরো ঘুম হবার পরেও মহিলারা খিটখিটে মেজাজে থাকে, অলস লাগে, কাজ করতে ভালো লাগে না, কাজ দেখলেই রাগ হয়। তো আমি তোমাদের সাথে 2-3টে টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমরা কিছু পরিবর্তন দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, আমাদের এই গাছে পেয়ারা ফুল ধরেছে এই ফার্স্ট টাইম। শুধু পেয়ারা গাছে না, পেয়ারা গাছের সাথে সাথে আম গাছেও বকুল এসেছে। তো দেখো আমাদের এই ছোটো আম গাছে কেমন বকুল এসেছে। তো বন্ধুরা, সকালবেলা 8টার মধ্যে সূর্যদেবকে জল দেবার চেষ্টা করবে। তো দেখো, আমরা সময় তো খাবার তো ঠিক খেয়ে নিই, কিন্তু জলটা খাই না। জল না ঠিক করে খাবার জন্যও আমাদের অলস লাগে। সারাদিনে 4 লিটার জল অবশ্যই খাওয়া দরকার। জল এমনি এমনি যদি খেতে না ভালো লাগে, জল খাবার আগে একটা বাতাসা খেতে পারো। তো সকালে আমাদের কাজ ঠিকঠাকভাবে সারার জন্য বাড়ির অন্যদের থেকে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে ওঠা দরকার। তাহলে আর মেজাজ খিটখিটে হবে না। সবাই একসাথে উঠলে সকালবেলা বিরক্তই লেগে যায়। তার জন্য বাড়ির গৃহিণীদের সবার আগে উঠে নিজের একটু কাজ এগিয়ে রাখা দরকার। সকালবেলা স্নান করার অভ্যাস করে নেবে। অনেক সবাই আছে বেলাতে স্নান করে। দেখো বন্ধুরা, বাড়ির মহিলাদের লক্ষ্মী বলা হয়, তাই বাড়ির মহিলাদের সকাল সকাল উঠে স্নান করে নিতে হবে। তারপর নিজেরা একটু হালকা করে সেজে নেবে। মা লক্ষ্মী কেমনভাবে থাকে বলো তো? তাই বাড়ির বউরা নিজেদের সাজিয়ে গুছিয়ে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেই, তার সাথে বাড়ির মধ্যে তোমার সবাই কথাও শুনবে। তোমার মধ্যে একটা পজিটিভ অরা থাকবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।